হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি বলবো না, আমি মোটামুটি আছি। তো কেন মোটামুটি আছি সেসব পরে তোমাদের বলছি। তো এখন বেলা 12:30 মতো বাজে। আমি এখন স্নান করে এলাম, ছেলেকে ঘুম দিয়ে কাজবাজ সেরে আমি স্নান করে উঠেছি। আজকে বিছানার চাদর টাদর তুলেছি সব কাচার জন্য। তো দেখো বিছানার কী অবস্থা। তো সবার প্রথমে আমি বিছানাটাকে ঠিক করে নেব। শরীর যেমনই থাকুক, ঘর পরিষ্কার না থাকলে আরও বেশি অস্বস্তি মনে হয় আমার কাছে, জানো তো। তো সবার আগে দেখো বিছানাটা পরিপাটি করে পেতে নেব ঠিকঠাক করে। ছেলে আজকে আবার একটু অটাইমে ঘুমিয়েছে, আগে আগে ঘুমিয়েছে। ওঠালে আবার ওকে স্নান করাবো, খাওয়াবো। মোবাইলের মধ্যে যতটা তাড়াতাড়ি কাজ দেখা যায় ততটা তাড়াতাড়ি কাজ করতে পারলে আরও কত বেশি সুবিধা হতো, তাই না বলো? আচ্ছা, সে যাই হোক, আমার বিছানা পাতাটা হয়ে গেল। এবার আমি একটু গরম গরম ভাত বসাবো, কারণ সবজি টবজি সবই আছে, একটু ভাত করে নেব। ছেলের জন্য ভাতের মধ্যে একটু আলু আর পেঁপে দেবো, কারণ ও তো খুব বেশি একটা ঝাল খেতে পারে না। তো এবার তোমাদের আমি বলছি যে আমার কি হয়েছে। হ্যাঁ, তো আমার 1 মাস ধরে জানো তো শরীর ভালোই যাচ্ছে না। একদিন বাদে একদিন বাদে আমার পেটের সমস্যা দেখা যাচ্ছে। তো ওষুধ নেওয়া নেওয়া হচ্ছে, দোকান থেকে ওষুধ নিয়ে এসে খাওয়া হচ্ছে, ভালো থাকছে। আবার দেখছি একদিন দুদিন বাদ দিয়ে আবার সেইটাই হচ্ছে। তো 1 মাস ধরে এরকমই হচ্ছে। তো আজকে ফাইনালি ঠিক করেছি ডাক্তারের কাছে যাবই যাব। আজকে কি হবে জানো? আজকে ছেলে অটাইমে ঘুমিয়েছে, ও উঠলে ওকে স্নান করাবো, খাওয়াবো। আমি একটু রেস্ট পাবো না, মানে শুতে বসতে কিছুই পাবো না। ওর সাথে দৌড়াদৌড়ি করতে হবে, খেলা। আমি বলি না, ওর বাবাও পাবে না। মানে বাড়িতে একটা বাচ্চা ছোটাছুটি করলে কারোরই ঘুম হয় না সাধারণত। এই দেখো বাবা পুজো দিচ্ছে, আমাদের বাড়িতে দুটো গোপাল আছে ছোট্ট ছোট্ট, তাদেরকে পুজো দিচ্ছে। এই দেখো আমার ছেলে বায়না করেছিল বাবা তরমুজ খাবো, তো তরমুজ নিয়ে এসেছে। তরমুজটা খুব ভালো, কি লাল টকটক করছে। এই যে খাওয়া দাওয়ার পরে একটু গল্প করছি। দাদু বসে আছে, গল্প করছে। দাদু আমাকে বলছে যে এই বয়সে তোর এরকম পেটের সমস্যা, কি আর করা যাবে বলো, হয়ে গেলে আর কি করব। এই যে ডক্টরে ফোন করেছিল, বললো তুমি রেডি টেডি হয়ে নাও। এই যে আমি ফ্রেশ হয়ে এলাম, রেডি হব এখন। ছেলেকে ওই ঘরে বসিয়ে দিয়েছি, চিড়ে খাচ্ছে ও। এই যে দেখো ও চিড়ে খাচ্ছে, ওর দিদা ওকে দেখবে। আমি একটুখানি রেডি হয়ে নিয়ে তারপর ওকে রেডি করাবো, দেন আমরা বেরোবো। ওকে জিজ্ঞাসা করছি আমি যে বাবা আমি রেডি হতে গেলাম, তুমি তাহলে দিদার কাছে থাকো। আমি এই যে রেডি হব, এই যে ফাইনালি রেডি হয়ে পড়েছি। তারপর ওকে রেডি করাবো। এই যে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আজকে আর টোটো করে যাচ্ছি না, ছেলেকে গাড়িতে করে মা নিয়ে যাচ্ছে। আর হাটের ভেতর দিয়ে চলে যাব আজকে। সামনেই ডাক্তার বসবেন একটা ফার্মেসিতে। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে যদি মঙ্গলবার হতো তো তোমাদের দেখাতাম কি হাট বসে এখানে, কাপড়ের হাট। আমাদের এখানে নতুন শুরু হয়েছে, 1 বছর মতো হলো। বিরাট বড় কাপড়ের হাট হয় জানো। তোমাদের যাদের বাড়ি নাজিরপুর বা নাজিরপুরের কাছাকাছি তারা জানোই সবাই, প্রত্যেকেই যেখানে হাট হয়। এই দেখো প্রায় চলে এসেছি। ওই যে এই ফার্মেসিটাতে ডক্টর বসছে, ডক্টর সুদীপ্ত কুমার দে, ওনাকেই দেখাবো আমি। তো মা বলছে তোর কপালে ওখানে সিঁদুর লাগলো কী করে? সিঁদুরটা ঘেটে গিয়েছে, হয়তো ঝরে পড়েছে, দেখ সিঁদুরটা ঘেটে গিয়েছে। মাকে বললাম তুমি ঠিক করে দাও, কেমন লাগছে। আর 10 মিনিট মধ্যেই আমি ডক্টরের চেম্বারে ঢুকে যাব। তো ডক্টর দেখিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এই দেখো রাত হয়ে গিয়েছে, রাত না সন্ধ্যা, এখন প্রায় 6:20 মতো বাজে। বাড়ি চলেই এসেছি, বাড়ির গেটের সামনে একদম, এই যে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছি ফাইনালি। উড়ি বাবারে বাবা, আজকে যা গরম, বাড়ি এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। এই দেখো 3 রকমের ওষুধ দিয়েছে, ওষুধগুলো এবার টাইম টু টাইম খেতে হবে। তো ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই আজকে থাকলো। তো দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।